আপনি 800 থেকে 900 টাকা এক বস্তা লবণ আমদানি করতেই খরচ পড়বে, আর আমরা চাষিরা মাত্র 500 থেকে 600 টাকার ভিতরে আমাদের লবণের দাম দিলেই পর্যাপ্ত পরিমাণ লবণ কিন্তু মাঠে আছে। আচ্ছা, গেল আপনারা পারমিশন দিলেন 1 লক্ষ মেট্রিক টন। আজকের সরকার প্রধানের কাছে আমার আবেদন এবং একটা প্রশ্ন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সল্টের নামে যে লক্ষ লক্ষ মেট্রিক টন লবণ আমদানি হচ্ছে, সেই লবণগুলো কোথায় যাচ্ছে? সোডিয়াম সালফেট নামে যে লবণগুলো আমদানি হচ্ছে, লবণটা কোথায় যাচ্ছে? ব্যাক টু ব্যাক এলসি ইম্পোর্ট করে যে এক্সপোর্ট করবে, সেই লবণগুলো কোথায় যাচ্ছে? ব্যাক টু ব্যাক এলসি করে লবণ বাংলাদেশে আনার পরে সেই লবণগুলোকে আবার ইন্ডাস্ট্রিকে সেল করে সেই লবণটা মার্কেটে ছাড়ানো হচ্ছে। বেসিক মাত্র অনলি চাষিদের প্রোডাকশনটাই দেখাশোনা করে সোডিয়াম সালফেট নামে লক্ষ লক্ষ মেট্রিক টন, প্লাস যে অবৈধভাবে ডকুমেন্টারি কাগজ বিক্রি করে লক্ষ লক্ষ মেট্রিক টন মার্কেটে লবণ যে সরিয়ে দিয়েছেন, সেই কারণেই মাঠে চাষিরা লবণের ন্যায্য দামটা পাচ্ছে না। আমি শেষ কথাই বলবো, জনাব সরকার বাহাদুর, একটু চিন্তা ভাবনা করে দেখেন, ভরা মৌসুমে লবণ আমদানির নাম করে আপনি টোটাল চাষিদের মাজাটা ভেঙে দিচ্ছেন। 1 লক্ষ মেট্রিক টন না, 6 মাস পরে আপনারা সাংবাদিক ভাই একটু নোট করে রাখেন, এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের লবণের চাহিদা মেটানোর জন্য কমপক্ষে 10 লক্ষ মেট্রিক টন আমদানি করতে হবে। এই টাকাগুলো কার? জনাব উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়, টাকাগুলো কার? আমাদের গরিব দেশে আমাদের চাষিরা যে আমাদের যে চাহিদাটুকু মিটাচ্ছে, সেই চাহিদার স্বার্থটুকু না দেখে কার স্বার্থে লবণ আমদানি করতেছেন, আশা করি জিনিসটা অবশ্যই যাচাই করে দেখবেন।